বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা ও টঙ্গীর আকাশ ভারী হয়ে উঠেছে কান্নায়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ক্ষণে ক্ষণে বাড়ছে। দগ্ধ ও আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন অনেকে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্বজনদের আহাজারি আর বার্ন ইনস্টিটিউটের চারপাশ জুড়ে ভিড় আর শোক। ঠিক এর আগেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনের ঘটনায় নিহত হয়েছিলেন অনেক মানুষ, আহত হয়েছিলেন কয়েক শতাধিক। দুটি ঘটনায় পুরো জাতিকে গভীর শোকের সাগরে ভাসিয়েছে। এমন হৃদয় বিদারক মৃত্যু কারোর জন্যই সহজে মেনে নেওয়ার নয়। তবে ইসলামে এমন মৃত্যুর একটি বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ এসব ধরনের দুর্ঘটনায় নিহতদের শহীদ বলে আখ্যা দিয়েছেন। হাদিসে এসেছে, আগুনে ও দুর্ঘটনায় নিহত ব্যক্তি শহীদ। সুনান আবু দাউদ ও ইবনে মাজাহ গ্রন্থে বর্ণিত হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে নিহত ব্যক্তি শহীদ। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ। আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ। পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ। কোনো কিছুরই নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ। নিউমোনিয়া জাতীয় কঠিন রোগে মৃত ব্যক্তি শহীদ। এবং যে নারী গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ। এই হাদিসের প্রেক্ষিতে বোঝা যায়, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, বরং যেসব মানুষ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বা শারীরিক যন্ত্রণায় মৃত্যুবরণ করেন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা, শহীদের মর্যাদা। এই ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে যেসব মুসলমান ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা আশাবাদী আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করবেন। তাদের পরিবার পরিজনের জন্য এটি হতে পারে ধৈর্যের সহায়ক ও অন্তরের সান্ত্বনা। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের তার বাবার সূত্রে বর্ণনা করেন যে, তার বাবা জাবেরকে তার রোগশয্যায় দেখতে গেলেন রাসূলুল্লাহ। তখন সেখানে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ। আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ। পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ। কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ। নিউমোনিয়া জাতীয় কঠিন রোগে মৃত ব্যক্তি শহীদ। এবং যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন সেও শহীদ। আল্লাহ তাআলা বিমান দুর্ঘটনায় ও আগুনে নিহত সকল মুসলিম ভাই বোনকে শহীদের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং উত্তম প্রতিদান দিন। আমিন। ASBD24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।